কালে মহাকালের ভক্ত কাল ভৈরবী শ্মশানের থেকে এসছি এই গঙ্গাসাগরে মায়ের কাছে। আপনারা সবাই সুখী থাকবেন, আমার মহাকালী সবাইকে সুখী রাখবেন। তিপ্পান্ন নম্বর রুম আমাদের, চলুন রুমটা দেখিয়ে দিই। এই যে ঘরটা একটু অগোছালো হয়ে গেছে, এই যে এরকম বড় একটা খাট রয়েছে, এখানে জানলা রয়েছে চারিদিকে অনেকগুলো। কপিলপুরের আশ্রমের একটা রুম আপনাকে দেখাবো। এটা হচ্ছে 35 নম্বর রুম। এই হচ্ছে ঘর, বড় একটা খাট রয়েছে। এই রুমের ভাড়া কত হবে? এই রুমগুলো এমনিতে অফ সিজনে 500। গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখুন প্যান্ডেল হচ্ছে, বাঁশ বাঁধা হচ্ছে প্যান্ডেলের, দেখুন। মেলার কাজ চলছে তো, এটা কি হচ্ছে? এই হলো গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি, আপনাদের দেখালাম, চারিদিকে কাজকর্ম চলছে। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আরও একটি নতুন জার্নিতে, যাচ্ছি গঙ্গাসাগর। শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে 7:14 নামখানা লোকালে করে প্রথমে যাব কাকদ্বীপ স্টেশনে, আর সেখান থেকে যাব গঙ্গাসাগর। 2025 সালের গঙ্গাসাগর ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। 18 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে, চলুন উঠে পড়ি। সঠিক সময় ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। গঙ্গাসাগর কিন্তু দুইভাবে যাওয়া যায়, কাকদ্বীপ স্টেশন থেকেও যাওয়া যায়, আবার নামখানা স্টেশন থেকেও যাওয়া যায়। আমি যাবার সময় কাকদ্বীপ স্টেশন হয়ে যাব, আর ফেরার সময় নামখানা স্টেশন হয়ে ফিরব। এই দুটো রাস্তাই আমি এই ভিডিওতে দেখিয়েছি, তবে অধিকাংশ মানুষ কাকদ্বীপ স্টেশন থেকেই গঙ্গাসাগর যায়। কাকদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি। কাকদ্বীপ স্টেশনটি কপিলমুনির মন্দিরের আদলেই করা, আর কাকদ্বীপ স্টেশন থেকে গঙ্গাসাগরে গেলে সময় ও খরচ দুটোই কম লাগে। এখানে লট নাম্বার 8 থেকে এই কাকদ্বীপ স্টেশনে কত ভাড়া? 20 টাকা। আচ্ছা, রিজার্ভ গেলে? রিজার্ভ গেলে কেউ 100 টাকা নেয়। আর কয়জন যেতে পারবে রিজার্ভে? এই 5 জন। আর শেয়ারে? শেয়ারেও 5 জন। কাকদ্বীপ স্টেশন থেকে একটি টোটো করে আমরা লট নাম্বার 8-এ পৌঁছাই। ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা। এটি হলো লট নাম্বার 8-এর টিকিট কাউন্টার। লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়ার টিকিট মূল্য ভেসেলে 9 টাকা। ভেসেলে লট নাম্বার 8 থেকে যে ঘাটে পৌঁছাবো তার নাম কচুবেড়িয়া। এখন আছে লট নাম্বার 8-এ, এখান থেকে লঞ্চ ছাড়বে, চলুন দেখাই। কত পুণ্যার্থী গঙ্গাসাগর যাচ্ছেন, দেখুন কত ভিড়। এই হলো ভেসেল, এই ভেসেলে করেই আমরা যাব। ভেসেল ছাড়ার সময় হয়ে গেছে, চলুন ভেসেলে উঠে পড়ি। সামনেই যেহেতু গঙ্গাসাগর মেলা, তাই একটু ভিড় আছে। ভেসেল লট নাম্বার 8 থেকে ছেড়ে দিল। ভেসেলে লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। কচুবেড়িয়া পৌঁছে গেছি, দেখুন লেখা রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর। এটি হলো কচুবেড়িয়ার ফেরিঘাট। কচুবেড়িয়াতে এসে পৌঁছালাম।
এইবার সামনের দিকে এগিয়ে যাব। চলুন। অধিকাংশ মানুষই কিন্তু কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর যান। লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ভেসেলে আসতে সময় লাগে প্রায় 40 মিনিট মতো। এটি হলো কচুবেড়িয়ার ফেরিঘাটের প্রবেশদ্বার। এটি হলো কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এখান থেকেই আমরা বাসে করে গঙ্গাসাগর যাব। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার বাস সার্ভিস খুবই ভালো, আর বাস ভাড়া জনপ্রতি 40 টাকা। এছাড়াও রয়েছে ম্যাজিক কার, শেয়ারে যাওয়া যায়, ভাড়া জনপ্রতি 50 টাকা। कहाँ से आई है? नागपुर महाराष्ट्र। कितने दिन रहे यहाँ? 2 दिन। कैसे लगा? बहुत ही मस्त बढ़िया। लोगों को आना चाहिए। आना चाहिए, क्यों नहीं, भगवान का है मंदिर। ये पहली बार? ये पहली बार है हमारा। अच्छा। आप कुछ बोलिए, कैसे लगा? अच्छा लगा। हम लोग अब पहली बार ही आए, लेकिन यहाँ दर्शन वगैरह बढ़िया से हुआ है। गंगा स्नान हुआ? हाँ हाँ, अच्छा। और आप लोगों को कैसे लगा? बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। पहली बार? पहली बार। अच्छा, पूजा दिया कपिल मुनिया से? अच्छा, आज दोबारा आना चाहिए। आना और जो टूरिस्ट जो नहीं आया उसके लिए क्या कहना चाहते हैं? वो आने को ना वो लोग। अच्छा, आना चाहिए उस लोगों को। आप लोग कहाँ से आया? हम लोग यूपी यूपी? झांसी। यूपी का कहाँ से? झांसी। हाँ? झांसी। लक्ष्मीबाई। अच्छा, कैसे लगा गंगा सागर? गंगा सागर बहुत अच्छा लगा, बहुत अच्छी जगह है, लेकिन इसका विकास और अच्छा होना चाहिए। अच्छा, डेवलपमेंट होना चाहिए। हाँ। अच्छा। तो फिर आना चाहिए। हाँ, फिर आना चाहिए, इसको सुंदर और भी बनाया जा सकता है। अच्छा, गंगा स्नान किया? जी, गंगा स्नान किया, गंगा आरती की, मंदिर दर्शन किए, बहुत अच्छा लगा। अच्छा, तो टूरिस्ट को आना चाहिए। जी बिल्कुल, टूरिस्ट और बढ़ेगा ना। जब डेवलपमेंट सुंदर होगा जगह तो और डेवलपमेंट होगा तो लोग और आकर्षित होंगे, ठीक है ना, तो लोगों को रोजगार मिलेगा। अच्छा। यहाँ थोड़ा गरीबी देखने को ज्यादा मिलेगी। हाँ। চলুন গঙ্গাসাগর যাওয়ার জন্যে বাসে উঠে পড়ি। বাসে করে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গাসাগর। এটি গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। আপনারা কাকদ্বীপ হয়ে বাড়ি ফিরতে চাইলে এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কচুবেড়িয়া যেতে পারেন। গঙ্গাসাগরে পৌঁছানোর পর খুব কম খরচে আপনারা কোথায় কোথায় থাকতে পারেন তার কিছু তথ্য এখন দেব। এটি হলো ভারত সেবাশ্রম সংঘ। নানা রকম ফুল গাছ দিয়ে ভারত সেবাশ্রম সংঘ সাজানো রয়েছে। এখানকার পরিবেশও খুব শান্ত, স্নিগ্ধ। এখানে থাকতে আপনাদের খুব ভালো লাগবে। আমরা ভারত সেবাশ্রমে থাকব। তো চলুন প্রথমে রিসেপশনে যাই রুম বুক করার জন্যে। এটি হলো ভারত সেবাশ্রম সংঘের রিসেপশন। রুম বুক করে নিয়েছি। এটি হলো রুম বুকিংয়ের রিসিপ্ট। আমাদের রুম ফেয়ার পড়েছে 500 টাকা। অবশ্যই রুম বুক করতে আধার কার্ড নিয়ে আসবেন। আর এখানে কিন্তু স্পট বুকিং হয়, ফোনে বা অনলাইনে বুকিং হয় না। আমরা ভারত সেবাশ্রমে আছি আর তার রুমটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। 53 নম্বর রুম আমাদের। চলুন রুমটা দেখিয়ে দিই। ঘরের মেঝেতে এই রকম টাইলস বসানো। এই যে ঘরটা একটু অগোছালো হয়ে গেছে। এই যে এরকম বড় একটা খাট রয়েছে। এখানে জানলা রয়েছে চারিদিকে অনেকগুলো। আর এই যে ফ্যান রয়েছে। এখানে একটা আলনা টাইপের রয়েছে। এই হলো চার্জিং পয়েন্ট। টয়লেটটা আপনাদের দেখিয়ে আনি। এই যে ইন্ডিয়ান, এই কল আছে। ব্যালকনিও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো। এখান দিয়ে নিচটা দেখা যায়। কেমন লাগছে গঙ্গাসাগরে এসে? ভীষণ ভালো লাগছে, খুবই আরাম লাগছে। স্নান করলাম। আচ্ছা। গঙ্গা সাগরে, সাগর আর গঙ্গায় মিলে স্নান করলাম, দারুণ ভালো লেগেছে, খুব আনন্দ এনজয় করেছি। মানুষ আসা উচিত সাগরে। ভীষণ আসা উচিত, কেন আসবে না? খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। আচ্ছা। ভীষণ সুন্দর। আর কপিলমুনি মন্দিরটাও তো খুব সুন্দর। খুবই সুন্দর, কপিলমুনি দারুণ। পুজো দিয়েছেন তো? হ্যাঁ, পুজো দিয়েছি, সবই। আচ্ছা, আপনি কিছু বলুন। আমারও ভীষণ ভালো লেগেছে। আমার অনেক দিনের আশা পূর্ণ হলো।
আচ্ছা আমি চাই আরো ভক্তবিন্দু সবাই যেন আসে, এটাই আমার খুব ইচ্ছে। এত ভালো মন্দির, এই প্রথমবার আসলেন? আমি এই প্রথম আসলাম। আচ্ছা আচ্ছা এটা আমার ভীষণই ভালো লেগেছে। আমি এটাই চাই যে আরো যেন দর্শকবিন্দু আচ্ছা ভক্তবিন্দুরা সবাই যাতে আসে, হ্যাঁ, আরো জাগ্রত হোক। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর কোনো অসুবিধা নেই, আপনার এভেলেবেল ঘর সমস্ত সবকিছু পেয়ে যাবেন ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রমে। প্রসাদের জন্য কোনো অসুবিধা না, আর সন্ধ্যেবেলা আরতি হয়, আচ্ছা এত ভালো লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। আচ্ছা এটা ঠিক যাতে সবাই আসে, এটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভারত সেবাশ্রম সঙ্গ তো আপনাদের দেখিয়ে দিলাম। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম ছাড়াও স্বল্প খরচে বা বিনামূল্যে কোথায় কোথায় থাকতে পারেন সেটা একটু দেখে নিন। এটি হলো কপিল কুটির সাংখ্যযোগ আশ্রম। এটি আশ্রমের মূল প্রবেশদ্বার। এই আশ্রমটি খুব বড় এবং খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো, আর আশ্রমে একটি মন্দিরও রয়েছে। অনেক ঘর রয়েছে এই আশ্রমে, তাই ঘর পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সকল ভক্তবৃন্দ, সবাইকে প্রণাম, শুভেচ্ছা। কপিল কুটির সাংখ্যযোগ আশ্রম গঙ্গাসাগরের পক্ষ থেকে, যাতে এক ধরনের কপিলানন্দ এবং বড় আশ্রম রয়েছে। আগত গঙ্গাসাগর মেলা 2025 খ্রিস্টাব্দে সকল খ্রিস্টাব্দে কপিল কুটির সাংখ্যযোগ আশ্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের আশ্রম 119 বছরের পদার্পত্য। গঙ্গাসাগরের মধ্যে সব থেকে পুরনো আশ্রম এই আশ্রম। তখন গোটা জঙ্গলে ভরপুর, এই জঙ্গল কাটাই করে স্বামী কপিলানন্দ এই সংসারের সকল ভক্তবৃন্দদের ভগবান কপিল মুনির প্রচার প্রসারের জন্য উনি এখানে আশ্রম গড়ে তোলেন। সেই থেকে সমস্ত ভক্তবৃন্দ চলে আসেন একটু ভক্তি পিপাসায়, আর সেইভাবে আমরা পরম্পরা ধরে চলে আসছি। এখন যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন, পরিচালনার দায়িত্বে, শ্রী নরোত্তমানন্দজি মহারাজ, যাকে আমরা নারায়ণ মহারাজ নামে চিনি। সকল তীর্থযাত্রীদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে সারা বছর ন্যূনতম চার্জে। আপনাদের মাধ্যমে সকল তীর্থযাত্রীদের জানাই, এখানে 50 টাকা থেকে একজন গরিব বাবা মা এবং একজন সচ্ছলভাবে থাকার জন্য পার হেড 300 টাকা এইভাবে আমরা পরিষেবা দিয়ে থাকি। সাথে সাথে মহালয়া, মাঘী পূর্ণিমা, গঙ্গাসাগর মেলা, বিশেষ এই উৎসব দিনগুলো আমাদের এই আশ্রম প্রাঙ্গণ ভরপুর হয়ে থাকে, এবং আমরা এই উৎসবগুলোতে মানুষজনের সেবা দিয়ে থাকি। আপনারা যারা এখানে এসে ঘর নেন বা রুম নিয়ে থাকেন, যে ডোনেশন করেন, সেই ডোনেশনে আমরা মানুষজনের সেবা দিয়ে থাকি গঙ্গাসাগর মেলা। তাই সকল আবারও প্রণাম, নমস্কার। আসুন কপিল কুটির সাংখ্যযোগ আশ্রমে ভ্রমণ করুন। এই আশ্রমের নিয়মাবলী এখানে লিপিবদ্ধ আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর এই আশ্রমের মন্দিরে প্রতিদিন পুজো হয়। আর এটি হলো আশ্রমে রান্না করার জায়গা, এখানে প্রসাদ রান্না করা হয়। আর এই আশ্রমে নিজস্ব একটি জলাশয় আছে, যেটি খুব সুন্দর। এই আশ্রমের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। আরও একটি জিনিস আছে আপনাদের দেখাচ্ছি। এই আশ্রমের নিজস্ব একটি সবজির ক্ষেত আছে, যেখানে নানা রকম সবজি চাষ করা হয়। যেমন এখন চাষ করা হচ্ছে ফুলকপি, শালগম, এইসব সবজি। সেটিও খুব সুন্দর। কম লাগছে আপনাদের ঘুরে? আমরা তো এসেছি খুব স্বল্প সময়ের জন্য, আচ্ছা। তো ভালোই লাগছে।
হ্যাঁ বাট এই আর কি। আর এখানে মানে এই জায়গাটার প্রচারটা খুব কম। আচ্ছা, হ্যাঁ। জানতাম মানে আসামটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা ঘুরতে ঘুরতে জাস্ট চলে আসে, এটা কোনো প্রচারের মধ্যে তো নেই, জানতাম না এটা। তাহলে গঙ্গাসাগরে দেখেছেন তো মন্দির দর্শন হয়েছে? তাহলে ভালো লাগলো তো? তাহলে আরো আগামী পর্যটকদের জন্য কি বার্তা দেবেন? আপনারা বেশি করে আসুন, এখন তো ট্রান্সপোর্ট অনেক ভালো ইমপ্রুভ করে গেছে। আচ্ছা হ্যাঁ, এখন নানা ভাবে এখানে আসা যায়, আগের মতো তো দুর্গম ব্যাপারটা নেই। তো আপনারা বেশি করে আসুন, এখানকার ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট। আচ্ছা। তবে হ্যাঁ, অবশ্যই এগুলো অনেক বেশি প্রচারে আসা প্রয়োজন, কারণ বেশিরভাগ মানুষ কিন্তু এটা যে একটা পটেনশিয়াল একটা টুরিস্ট স্পট সেটা সম্বন্ধে কিন্তু ওয়াকিবহাল নয়। হ্যাঁ সেটাই। সেটা অনেক বেশি প্রচারে আসা দরকার। আচ্ছা, ধন্যবাদ। কপিলপুরের আশ্রমের একটা রুম আপনাকে দেখাবো। এটা হচ্ছে 35 নম্বর রুম। রুমের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ঘর, বড় একটা খাট রয়েছে, জানলা রয়েছে, চারিদিক থেকে আলো আসবে। এই যে ফ্যান রয়েছে, চার্জিং পয়েন্ট আছে, হ্যাঙ্গারের মতো করা আছে, এখানে লাইট রয়েছে। টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা অনেক বড়, এখানে ওয়েস্টার্ন, এখানেও জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর জানলা দিয়ে এইরকম সৌন্দর্য দেখা যাবে। এই রুমের ভাড়া কত হবে? এই রুমগুলো এমনি যে অফ সিজনে 500। আচ্ছা এবার সিজনেতে যেগুলো থাকে ফোন করে কন্ট্যাক্ট করবে, আমরা সেভাবে বলে দিই। গঙ্গাসাগর মেলায় আমাদের আগে থেকে অনেক আগে বুক হয়ে যায়। হ্যাঁ। আমরা এই কারণে সিজনে বলতে চাই না, উনি এই সময়টা গঙ্গাসাগর মেলার জন্য ডিমান্ড করেন। তখন কিন্তু আমরা এক্সাক্ট গঙ্গাসাগর মেলায় যে মূল পার্টটা থাকে 5 থেকে 7 দিন, এই রুমগুলো থাকার জন্য যারা এই সেবা দেয় 2000-3000 মানুষকে খাওয়াবে, তাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। এখানে ভলান্টিয়ার্স ক্যাম্প, ভলান্টিয়ার্স যারা গোটা গঙ্গাসাগর মেলাকে লক্ষ লক্ষ মানুষ সামলায়, তাদের থাকার ব্যবস্থা করে দিই। প্রশাসনিক লেভেলে আপনার এখানে আপনার ওসি সাহেব থেকে শুরু করে বিভিন্ন যখন রুম নেওয়ার যারা প্রশাসনিক দপ্তর, তাদের জন্য আমরা রুম দিয়ে থাকি। মেডিকেল ক্যাম্পের জন্য রুম দিয়ে থাকি। এই কারণে আমাদের সীমিত রুমের মধ্যে যখন 2-4খানা রুম থাকে, তখনই আমরা বলি যে 2-3000 মানুষকে যারা খাওয়াতে আসছে তাদের জন্য রুম দিয়ে থাকি। এই কারণে ডোনেশনের চার্জটা আমরা কোনোভাবেই বলতে চাই না গঙ্গাসাগর মেলায় রুম যদি থাকে। ওই জন্য গঙ্গাসাগর মেলা বাদ দিলে সিজন একটু অন্যরকম, না হলে সারা বছর 500 থেকে 600। ঠিক আছে। কোথা থেকে এসছো? কেমন লাগছে গঙ্গাসাগর এসে? আচ্ছা, কদিন থাকবে? আজকে এসেছো? আচ্ছা, পরীক্ষা হয়ে গেছে? আচ্ছা, আবার আসবে? ভালো লেগেছে? আর সবাইকে কি বলবে? আসতে বলবে যে ভালো লেগেছে? কেমন লাগছে এখানে এসে? আচ্ছা, কোথায় কোথায় ঘুরলেন? গঙ্গাসাগরেই এসেছি। স্নান করেছেন? একদম হ্যাঁ, স্নান করেছি, পুজো দিয়েছেন? পুজো দিয়েছি, আচ্ছা। এবং ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, কিছু কেনাকাটা করেছি। আচ্ছা। খুব বেস্ট, একদম ভীষণ ভালো লেগেছে, কারণ এই প্রথমবারে এবার আসলাম। আর কোথায় কোথায় মানে কোথা থেকে এসছেন? দেখবে ওই জন্য ইন্টারেস্ট, তুমি আগে জিজ্ঞেস করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে সবাইকে বলবেন যে আসা উচিত। আচ্ছা, যাবো, যাওয়ার পরেই বলবো সবাইকে। আচ্ছা। আমাদের খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই যাবেন, দেখবেন, ভালো লাগবে। আচ্ছা। এটি হলো বাবা কপিলমণি ধর্মশালা, আর এই ধর্মশালার প্রবেশদ্বার হলো এটি। এই ধর্মশালাটিও খুব বড়, দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো রয়েছে। এই ধর্মশালাতে আপনারা একদিন সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন। আর এই ধর্মশালাটি কপিলমণি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। দেখতে পাচ্ছেন ধর্মশালা থেকেই কপিলমণির মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই ধর্মশালার নিয়মকানুন কি আছে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, এখানেও অনেক ঘর আছে। আপনার এই আশ্রমের নিয়মকানুন একটু শুনে নিন। আচ্ছা, এই আশ্রমের নাম কি আর কিভাবে থাকবে, নিয়ম কানুন কি আছে, লোকজন আসলে সেটা একটু বলে দিন। আশ্রমের নাম হচ্ছে বাবা কপিলমণি ধর্মশালা। আচ্ছা।
এখানে থাকার ব্যবস্থা থাকে 12 মাস, খালি মেলা বাদ। আচ্ছা মেলা ওই জানুয়ারি থেকে 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। আচ্ছা সারা বছর পাবলিকের জন্য খোলা থাকে। এখানে মেঝেতে শুতে হয়, মেঝেতে গদি থাকে, আচ্ছা পায়খানা বাথরুম কমন থাকে। আচ্ছা এখানে থাকার পরে ডোনেশন হিসেবে যে যেরকম পারে দেয়। আচ্ছা একদিনের জন্য রুম পাওয়া যায়, আজকে রুম নিলে কালকে একদিনের জন্য নেওয়া যাবে। আর জানুয়ারি মাসের মানে 20 তারিখ অবধি বন্ধ, জানুয়ারির 20 দিন বন্ধ থাকবে মানে তখন তাহলে কারা থাকে মানে সাধুরা? সাধুরা থাকে প্লাস পুলিশের সাধুরা যারা আছে। আচ্ছা রুম পেয়ে দিচ্ছে, ওনারা সব ডিউটি করতে আসে না। আচ্ছা আগে দেখতে তাহলে এখানে যদি মানুষ আসে এসেই এখানে আপনাদের সাথে মানে ডাইরেক্ট ঘর পেয়ে যাবে তাই তো? স্পট থাকলেই পাবে, স্পটে এলে খালি থাকলে পাবে, খালি থাকবে। আর এমনি আলাদাভাবে বুক করার কোনো যাবে জায়গা নেই ফোনে বা কিছুতে তাই তো? আর ফোন নাম্বারটা বলে দিন আপনাদের। ফোন নাম্বারে কোনো ও ফোন নাম্বারে হবে না, যে এখানে এসেই করতে হবে। আর ঠিকানাটা মানে যদি লোক এসে খুঁজে না পায় মানে? মন্দিরের একদম পাশেই আছে, আচ্ছা পাশেই আছে ধর্মশালা। আচ্ছা এটা ধর্মশালা তাই তো? ঠিক আছে। এখন আছি কপিলমুনি আশ্রমে। এখানে কি নিয়ম কানুন আমি তো শুনিয়ে দিলাম। আর এখানে অনেক ঘর আছে, আপনারা থাকতে পারেন, কিন্তু ঘরগুলো সব ভর্তি আছে তাই ঘরগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না। তবে এখানে অনেক ঘর আছে, এটা মন্দিরের পাশেই আছে, তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন, ব্যবস্থা ভালোই আছে। अच्छा लगा आपको गंगा सागर घूमने? बढ़िया। अच्छा अच्छा, तो माने हर साल आते हैं? हर साल नहीं, पहली बार ही आया वैसे। पहली बार ही आया है। अच्छा अच्छा, आप यहाँ पर कहाँ रहते हैं? कलकत्ता में। ओके, यहाँ पर ये आश्रम में रहते, ये आश्रम कैसा है? बढ़िया है, बहुत अच्छा। बहुत अच्छा ना? एक दिन? बहुत अच्छी है। अच्छा एक दिन के लिए ये? अच्छा এটি গঙ্গাসাগর যুব আবাস। এটিও থাকবার জন্য খুবই ভালো জায়গা। এই যুব আবাসও খুব সুন্দরভাবে সাজানো। এই যুব আবাসের ফোন নাম্বার এবং ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। আর এটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, থাকতে আপনাদের খুব ভালো লাগবে। আর এখানেও অনেক ঘর আছে। আর এর নিয়মকানুন একটু শুনে নিন আপনারা। এখন আছি গঙ্গাসাগর যুব আবাসে, ইয়থ হস্টেল। তো এর ভেতরে অনেক রুম আছে, খুব সুন্দর। এই নিয়ম কানুন আপনাদের সবকিছু জানিয়ে দিচ্ছি, আপনারা গঙ্গাসাগর আসলে এখানে থাকতে পারেন। খুব বড় স্পেস। হ্যাঁ, এখানে কেমন রুম রেট আছে? আমাদের ভাড়াতে এমনি আপনার ডেসক্রিপশনে আপনাকে দিতেই হবে। ভাড়া আমাদের এমনি অনলাইনে দেওয়া থাকে। আচ্ছা আর নন এসি এমনি 949 টাকা। আচ্ছা আর 1234 টাকা হচ্ছে আপনার এসি। আচ্ছা ডবল বেড, এগুলো সব ডবল বেড। আচ্ছা ঠিক আছে। আর ডিলাক্স এসি রুমটা ওইটা হচ্ছে আপনার 1400 কত টাকা, ওটা আপনি অনলাইনে নিজেই পেয়ে যাবেন। আর যেটা আমাদের কটেজ আছে 2234। আচ্ছা এটা যেটা আপনার ডিলাক্স সেটা 3 বেডের। আচ্ছা আর যেটা আমাদের কটেজ সেটা 3 বেডের। বাকি সব ডবল বেড। আর ডরমেটরি 249 টাকা, সেটা 20 বেডের। একসঙ্গে থাকতে হবে। ধরুন আপনার 5 জন আসলো, আচ্ছা, তাহলে আরো 5 জন থাকলে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। অন্য লোক হলেও বাইরের লোক হলেও করতে হবে। কমন বাথরুম পেস অনেকটা জায়গা আছে। আচ্ছা আর কিন্তু হচ্ছে ক্যান্টিনে আমাদের রান্না বান্না হয় না। আচ্ছা ক্যান্টিনে আপনারা বাইরে থেকে খাবারও আনে বা বলে ক্যান্টিনে বসে খেতে পারবেন। আচ্ছা তাতে কোনো অসুবিধা আচ্ছা। আর এটা কি মানে স্পট বুকিং হবে? না, স্পট বুকিং হয় না, আমাদের অনলাইন বুকিং হয়। আর নাহলে মৌলারি যুব কেন্দ্র আছে আমাদের শিয়ালদা। মৌলারি যুব কেন্দ্র, ইউথ হোস্টেল বুকিং আছে, ইউথ হোস্টেলও আছে ওখানে, শিয়ালদায় আছে। মৌলারি এন্টালিতে যে অফিসটা তো? হ্যাঁ, ওখানে আপনি বুকিং করতে পারবেন ম্যানুয়ালি। আচ্ছা, আর এইখানে কি ফোন নাম্বারে হবে? ফোন নাম্বার আমাদের অনলাইনে দেওয়াই আছে, তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি মুখে একটু বলে দিন ফোন নাম্বার। 6292228892। এইটা হচ্ছে ফোন নাম্বার। আর ওয়েবসাইটটা ওর মধ্যে আছে তাই তো? দেওয়াই আছে। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও বেশ কয়েকটি হোটেল এখানে আছে। এটি হলো আদর্শ গেস্ট হাউস। এই হোটেলের একটি রুম আপনাদের দেখাই। এখানে দুটো বেড রয়েছে, একটি ট্রিপল বেড, একটি ডাবল বেড। মোট 5 জন আপনারা শুতে পারবেন এখানে। এখানে আয়না রয়েছে একটি।
একটা বসার জন্য চেয়ার রয়েছে, টেবিল ফ্যান রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর টয়লেট আপনাদের দেখাই, বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া কত? ভাড়া এখন বর্তমান চলছে 1000 টাকা। 1000 টাকা। আর মানে নন এসি অক্সিজেন হচ্ছে 800 টাকা। 800 টাকা। আর এখন কি মেলার সময় দাম বাড়বে? হ্যাঁ, মেলার সময় ওটা করা হবে। এছাড়া গঙ্গাসাগরের আরও কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। তবে এই হোটেলের ঘরগুলো ভালো। এখন করে নেব ব্রেকফাস্ট। এখানে অনেক হোটেল আছে, যে কোনো একটিতেই আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারেন। এটি হলো সদ্গুরু কপিলানন্দ হিন্দু হোটেল। এই হোটেলেই আমরা ব্রেকফাস্ট করি। আমরা পিঠাই পরোটা তরকারি ব্রেকফাস্টে নিয়েছিলাম। পিঠাই পরোটা 100 গ্রামের দাম 20 টাকা। আমরা 3 প্লেট নিয়েছিলাম, আমি, বাবা, মা। তো 3 প্লেটের মোট দাম পড়েছিল আমাদের 60 টাকা, মানে 1 প্লেট 20 টাকা করে। খাবার ভালো ছিল, আপনারাও চাইলে খেতে পারেন এখানে। ব্রেকফাস্টের পর 1 কাপ চা নিয়ে নিলাম, দুধ চা। যদি কাচের গ্লাসে খেতে চান তাহলে দাম পড়বে 10 টাকা, আর এরকম কাগজের কাপে দাম পড়বে 7 টাকা। তো আমি এরকম কাগজের কাপে চা নিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন। ভালোই, শীতের সকালে 1 কাপ গরম চা। আচ্ছা, আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে এখানে অনেক টোটো আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আপনারা অটো বা টোটো রিজার্ভ করে সাইট সিন করতে পারেন। ঘাটে গেলে কত নেন? 20 টাকা দিই। ও, আর সাইট সিন করাতে? সাইড সিন আমাদের 120 টাকা করে পার হেড, 2জন 3জন গেলে 400 টাকা রিজার্ভ। আচ্ছা, কি কি দেখাবেন? তো আমাদের সাতখানা আছে, বড় ঠাকুরের মন্দির, বিশালক্ষী মন্দির, মনসা মন্দির, আইলাসপুর, আচ্ছা, এটা টোটাল কত বললে? 120 টাকা পার হেড, 2জন 3জন গেলে 400 টাকা। 3জন গেলে আমাদের 400 টাকা রিজার্ভ। আচ্ছা, ঠিক আছে। কতক্ষণ লাগবে? ওই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে। 2 থেকে 2.5 ঘন্টা। আচ্ছা, ভারত সেবাশ্রমে রয়েছি, ওখান থেকে আমরা পাবো, তাই তো? তো ঠিক আছে, তাহলে এখন ঘাট পাড়ে যেতে 20 টাকা করে পার হেড। ঠিক আছে। স্নান ঘাটে যাবার জন্যে টোটোতে উঠে পড়লাম, ভাড়া পড়ল জনপ্রতি 20 টাকা। স্নানঘাটে পৌঁছে গেছি, এবার সামনের দিকে এগিয়ে যাব আর সামনের ভিউটা দেখাচ্ছি আপনাদের। গঙ্গাসাগরে স্নান করতে যাবার আগেই ঘাটে এরকম মা গঙ্গার মূর্তি দেখতে পাবেন। গঙ্গাসাগরের সমুদ্রে নামছি। দেখুন, কি সুন্দর ঢেউ আসছে। অনেক মানুষ এসেছে। আজকে পূর্ণিমা, জল খুব সুন্দর আছে, বড় বড় ঢেউ আসছে, প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাগছে। যেহেতু পূর্ণিমা ছিল তাই জল অনেক কাছে চলে এসেছিল, আর ঢেউও অন্যান্য সময়ের তুলনায় বেশ বড় ছিল, তাই খুব ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ গঙ্গাসাগরে স্নান করছেন। বহু পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে স্নান করে পুণ্য লাভের আশায়। সামনেই গঙ্গাসাগর মেলা, তাই ভিড় ভালোই আছে।
এখানেও আছে মা গঙ্গার মূর্তি, আপনারা চাইলে আশীর্বাদ নিয়ে নিতে পারেন। আমরা মা গঙ্গার কাছ থেকে আশীর্বাদ নিলাম। আমরা অনেক সময় সাগরে কাটালাম। এরপর মা গঙ্গার আশীর্বাদ নিয়ে ওপরে উঠে এলাম আমি, বাবা, মা। এখানে স্নান করে ড্রেস চেঞ্জ করা যায়, জনপ্রতি 20 টাকা। এখানে ঝড় হয়ে যে উইন্ডমিলটা আছে এখানে, এই উইন্ডমিলটা ভেঙে গেছে, আপনাদের দেখাচ্ছি। আমার নাম তাপস নাগা। আচ্ছা, বাহ। আর আপনার? হরে হরে মহাদেব। হরে হরে মহাদেব। হ্যাঁ, এদিকে আয়। তুই ভালো থাক। হরে হরে মহাদেব। হরে হরে মহাদেব। জয় জয় আমার শ্মশানে কালী মায়ের জয় হোক, কামুখ্যা দেবীর মায় হোক, কুমির বাবা মনির জয় হোক, আমার সেটা শঙ্করের জয় হোক, আমার নেপালের ত্রিবেণীর মা জয় হোক। কালে মহাকালের ভক্ত কাল ভৈরবী শ্মশানের থেকে এসছি এই গঙ্গাসাগরে মায়ের কাছে। আপনারা সবাই সুখী থাকবেন, আমার মহাকালী সবাইকে সুখী রাখবেন। হরে হরে মহাদেব। হরে হরে মহাদেব। জয় জয় মহাচণ্ডাল। বাবা সাধুদের টফি দিচ্ছেন, ওনারাও টফি খুশি মনে গ্রহণ করছেন। কেমন লাগছে? হ্যাঁ, মেমোরি। থ্যাংক ইউ। আর আপনার কেমন লাগছে গঙ্গাসাগরে এসে? আবার আসবেন তো? আর আরো যারা আসেনি তাদের জন্য কি বলবেন? ভালো লাগে তাই তো? জায়গাটা খুব সুন্দর। ঠিক আছে, সমুদ্রের পাড়ে পেয়ে যাবেন এইরকম সব দোকান। এখানে শঙ্খ থেকে শুরু করে অনেক জিনিসই পাওয়া যায়। সি বিচ মার্কেটে এইরকম পরপর অনেক দোকান দেখতে পাবেন। এখানে শঙ্খ ছাড়াও নানা রকম ঘর সাজাবার জিনিস পাওয়া যায়। চাইলে আপনারা এখান থেকে আপনাদের মন পছন্দ জিনিস কেনাকাটা করে নিতে পারেন। কেমন দাম এই শঙ্খগুলো? আচ্ছা, আর এই যে এইগুলোর দাম কত হবে? এগুলো 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 100 টাকা থেকে শুরু করে 250 টাকা, 300 টাকা। আচ্ছা যেরকম রেঞ্জের আছে ওই রকমই পাবেন। আচ্ছা, আপনার যদি এখানটায় দেখেন কিন্তু আছে, রুটি আছে, এগুলো 7 টাকাটা বেশি চলে এখানে। কত দাম ওগুলো? এগুলো 50 টাকা থেকে শুরু করে 450, 500, আচ্ছা 1000, 1200 টাকা। আচ্ছা, কত দাম ডাবের? 50 টাকা। আচ্ছা, দাও একটা। ব্যাস, হয়ে গেল ডাব। চ দেবে। এই গঙ্গাসাগরে এসে গরমে একটা মানে গরম গরম লাগছে, রোদ উঠেছে তো, একটা ডাব খেয়ে দেখি কিরকম গঙ্গাসাগরের ডাব। মিষ্টি ডাবের ডাব খুব ভালো। এখানে আপনি খেয়ে নেবেন ডাব, এরকম ভালো লাগবে। এই যে এইটা হলো গঙ্গাসাগরের মেলার মাঠ। হ্যাঁ, কাজ শুরু হয়েছে। এই যে মাটি খোঁড়া চলছে মাঠের মধ্যে, দেখাচ্ছি আপনাদের। 2025 সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলার মাঠে। গঙ্গাসাগর মেলার মাঠে বাস পড়েছে। এখানে কাজ শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্যান্ডেল তৈরি হবে 2025 সালের মেলার জন্যে। এদিকে দেখুন, অনেকটা প্যান্ডেল হয়েও গেছে। পুণ্যার্থীদের থাকবার ব্যবস্থা করা হবে, এছাড়া নানা রকম আয়োজন, তারই প্রস্তুতি চলছে গঙ্গাসাগর মেলার মাঠে। দেখুন, সারা মাঠ জুড়ে বাঁশ ফেলা হয়েছে।
কি এটা মেলার জন্যে? কোথায় যাচ্ছে এই বাস? সমুদ্র পাড়ে, সুমতিনগর ঘাট। আচ্ছা, মেলার কাজ চলছে তো? এটা কি হচ্ছে? মানে মেলার জন্য জলের কাজ মানে হচ্ছে, এটা কি শুরু মানে কতদিনের মধ্যে শেষ হবে? হ্যাঁ, 7-8 তারিখ। আচ্ছা, মেলা মানে কবে থেকে শুরু হচ্ছে? জানুয়ারির 1-2 তারিখ থেকে শুরু হচ্ছে। আর এখন কি প্রস্তুতি কাজ চলছে? আর যারা আসবে তাদের জন্য মানে কি বলবেন, মানে ঘর ঠর মানে হোগলা পাতার ঘর এগুলো শুরু? ঘর আছে স্ট্রাকচার মানে হ্যাঙ্গারের, এখন বড় বড় হ্যাঙ্গারের ঘর করেছি। আচ্ছা, এই যারা আসবে এরা কি এসেই ঘর পাবে? এসেই ঘর পাবে, তাই তো? কোথায় যোগাযোগ করতে হয় এর জন্য? ও এসে পয়সাও লাগে না, ফ্রিতে সব থাকে, খাওয়া দাওয়া প্রায় ফ্রিতে হয়ে যায়, বহু সংস্থা খাবার দেয়। আচ্ছা, এই কাজ কতদিনের মধ্যে শেষ হবে এখন? 10-15 দিনে শেষ, মানে জানুয়ারির মধ্যেই শেষ হবে। জানুয়ারির মধ্যে। আর মেলাটা কবে চলবে, কতদিন? আপনার ওই হয়ে যায় 1 তারিখ থেকে অফিসিয়াল ভাবে হয়ে যায়। আর ভিড়টা মানে ভিড়টা থাকে কি 4 দিন ভিড় থাকে? তার আগে থেকে বোঝা, তার আগে থেকে লোক তার 1 সপ্তাহ ভিড় থাকে। হ্যাঁ, থাকে। আচ্ছা হয়ে গেলে চান হয়ে গেলে এবার দিবেন। আচ্ছা, ঠিক আছে। এবার লাঞ্চ করে নেব। লাঞ্চে নিয়েছি রুই থালি। পুরো থালিটার দাম পড়েছে 80 টাকা। ভাত, আলু ভাজা, ডাল, সবজি আর রুই মাছ রয়েছে। এবার খেয়ে একটু টেস্ট করে বলি যে খাবারের মান কেমন। প্রথমে ডালটা দিয়ে খাই। ঠিকই আছে। এইবার মাছটা একটু খেয়ে দেখি কেমন। এই হলো মাছের সাইজ। ভালো। আপনারা চাইলে এই হোটেলে খেতে পারেন, খাবারের মান ভালোই। এছাড়াও আরও অনেক হোটেল আছে, আপনারা যে কোনো একটিতে লাঞ্চ করে নিতে পারেন। আপনার হোটেলের নাম কি? আচ্ছা, কি কি পাওয়া যায় এখানে খাবার? আমাদের আলু ভাজা পাবেন, বেগুন ভাজা পাবেন, ডাল পাবেন, সোয়াবিন আলুর সবজি পাবেন, ফুলকপি আলুর সবজি পাবেন। আচ্ছা, আর আমাদের মিক্স সবজি হবে, আর রুই মাছ হবে, ভোলা মাছ হবে, ভেটকি মাছ হবে, কাতলা মাছ হবে, আচ্ছা, চিকেন হবে, মটন হবে, ডিম হবে তো? ডিম হবে। ডিম কারি হবে। ভেজ থালির দাম কত? ভেজ থালির দাম হচ্ছে আমাদের 50 টাকা পেট্রোল খাওয়া। আচ্ছা, নন ভেজ হচ্ছে রুই মাছ দিয়ে 80 টাকা, আচ্ছা, কাতলা মাছ দিয়ে 90 টাকা, ভোলা মাছ দিয়ে 80 টাকা, ডিম দিয়ে 65 টাকা, চিকেন দিয়ে 120 টাকা, মাটন দিয়ে 180 টাকা। আচ্ছা। আর চিকেন মটন খেলে কি আগে অর্ডার দিতে হবে? অর্ডার দিতে হবে। ও, ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বারটা 75 আচ্ছা 839890। আচ্ছা, লোকজন আসলে তাহলে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে যদি খুঁজে না পায়। মন্দিরের পাশেই একদম আপনার সাগরিকা। আচ্ছা, গঙ্গাসাগরে খাবার জন্য রয়েছে ফুড কোর্ট। আপনারা চাইলে এখানেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নিতে পারেন। এখানেও অনেক মানুষ একসাথে বসে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে অনেক হোটেল যেখানে আপনারা খাবার খেতে পারেন। পরে এরকম থাকবে, তাই তো? কত টাকা রুটি পিস? ও, এই রুটি পিস কত তোমাদের এখানে? আচ্ছা, এটি হলো পবিত্র কপিলমণি সরোবর। চলুন এর ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখানে মা গঙ্গার একটা মূর্তি রয়েছে জলের মধ্যে করা।
পবিত্র কপিলমণি সরোবরটি খুবই সুন্দর, আর সরোবরের মাঝে মা গঙ্গার মূর্তিটি অপূর্ব সুন্দর, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কপিলমণির মন্দিরে পুজো দেব, সন্ধ্যা আরতি দেখব। চলুন কপিলমণির মন্দির আপনাদের দর্শন করাই। এই যে দেখছেন, এটি হলো কপিলমণির মন্দির। খুব সুন্দর মন্দির। এটা হলো ডালা আর্কেড। পুজো সামগ্রী এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। দেখুন লেখাই আছে, এখান থেকে আপনারা পুজোর ডালা কিনে নিতে পারেন। আর এই ডালা আর্কেডের সামনে এরকম কিছু মূর্তি আপনারা দেখতে পাবেন। চলুন ডালা আর্কেডের ভেতরে ঢোকা যাক। এখানে দেখুন অনেক দোকান রয়েছে, যেখানে পুজোর ডালা সহ আপনারা অন্যান্য জিনিসও পাবেন। বলুন তো একটু পুজোর ডালা সম্বন্ধে, মানে কোনটার কত দাম কি? আচ্ছা, এরকম আলতা চিনি ছবি প্রসাদ দিলে 50 টাকা করে হবে। আচ্ছা আর এটা 10টা করে লাড্ডু মঙ্গলবার আলতা চিনি দিয়ে 1 টাকা করে হবে। আচ্ছা আর ওগুলো প্যাকেটটা সবকিছু আইস দিলে 200 টাকা করে হবে। আচ্ছা আর এর উপরে 300, 500, 1000 এরকম আছে। আচ্ছা, আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিলাম। এই যে বাবার হাতে রয়েছে 50 টাকার এটা। এটি হলো রাজগীরা লাড্ডু। এটি গঙ্গাসাগরেই পাওয়া যায়। খেতে কিন্তু খুব ভালো। যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনবেন সেখানে এই লাড্ডু পাবেন। চাইলে আপনারা কিনে নিতে পারেন। আমরা কিন্তু কিনে নিয়েছিলাম এবং আমাদের বেশ ভালো লেগেছিল। এইখানে মানুষ মনস্কামনা পূরণের জন্য ধাগা বাঁধে, দেখুন বাঁধা আছে। চলুন এইবার মন্দিরে ঢুকি, মন্দির দর্শন করি। কপিলমণির মূর্তিটি আপনাদের দর্শন করাচ্ছি। এই হলো কপিলমণির মূর্তিটি। খুব সুন্দর, আমাদের দর্শনও খুব ভালো হয়েছিল। মা বাবা পুজো দিচ্ছেন। মন্দির খুব ফাঁকা ছিল, আমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিই। এরপর সন্ধ্যা আরতি হবে, আমরাও সন্ধ্যা আরতি দেখব আর আপনাদেরও সন্ধ্যা আরতি দর্শন করাবো। मंदिर बाहर थे अनेके सन्ध्या आरती देखছেন। वेरी ब्यूटीफुल। तो चंडीगढ़ से आए हैं, आप कुछ बोलिए इसके बारे में, गंगा सागर कैसे लगा आप लोग? बहुत बढ़िया है। अच्छा, यहाँ के लोग अच्छे हैं, दुकानें बहुत अच्छी हैं, यहाँ पर खाने पीने की सुविधा भी बहुत अच्छी है, बहुत बढ़िया है। फिर कोलकाता में माता काली का दरबार बहुत अच्छा है। अच्छा ऐसा लगता है यहाँ एक बार आओ तो बार बार अच्छा। और यहाँ का जो शाम का जो नजारा लगता है ना, उसको तो देख के जैसे आप ये वीडियो बना रहे हो हाँ। बनाते रहो। प्राउड फील हो रही है। हम भी माने बंगाल का है तो बंगाल अच्छे है ना। बहुत बढ़िया एकदम बेस्ट है, बहुत बढ़िया। जय दुर्गा मैया की। थैंक यू। মন্দিরের পাশে আপনারা এই রকম নাগা সাধুদের দেখতে পাবেন। পরপর নাগা সাধুদের এই রকম ঘর আছে। আপনারা চাইলে সাধু বাবাদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারেন। আমরা এইরকমই একজন সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিই। প্রথমে আমি আশীর্বাদ নিই, এরপর মা বাবা আশীর্বাদ নেন।
খুব ভালো লাগলো সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমাদের। গঙ্গাসাগরে যদি এসে কেনাকাটা করতে চান তাহলে এই দোকানগুলো থেকে করতে পারেন। এটি গঙ্গাসাগরের সি বিচ মার্কেট, মন্দিরের পাশেই। এখানে নানা রকম ঘর সাজাবার জিনিস আপনারা পেয়ে যাবেন, চাইলে কেনাকাটা করে নিতে পারেন। সন্ধেবেলা ভারত সেবাশ্রম সংঘেও কিন্তু সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর সন্ধ্যা আরতি আমরা দেখেছিলাম। চলুন আপনাদের দেখাই। সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখার পর আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে খিচুড়ি ভোগ প্রসাদ পেয়েছিলাম। গুড মর্নিং। আজকে আমাদের গঙ্গাসাগরে দ্বিতীয় দিন। আজকে আমরা বাড়ি ফিরে যাব। ভারত সেবাশ্রম সংঘের গেটের সামনে এই রকম খেজুরের রস পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। আমরা কিন্তু খেয়েছিলাম এবং রস খেতে ভালোই ছিল। ভারত সেবাশ্রম সংঘের গেটের সামনে থেকেই আমরা একটি টোটো রিজার্ভ করে নিই বেনুবন যাওয়ার জন্যে। ভাড়া পড়েছে 270 টাকা। আর বেনুবন যাওয়ার রাস্তাটাও কিন্তু অপূর্ব সুন্দর। আমরা যাবার সময় নামখানা হয়ে ফিরব। বেনুবন পৌঁছে গেছি। এবার বেনুবন থেকে নামখানা পর্যন্ত লঞ্চের টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। আর বেনুবন থেকে নামখানা লঞ্চে যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। আর আপনারা যদি বেনুবন থেকে গঙ্গাসাগরে যান তাহলে এখানে অনেক টোটো, ম্যাজিক কার আছে, শেয়ারে বা রিজার্ভ করে যেতে পারেন। ওই ম্যাজিক কারের মানে ম্যাজিক কার তো এগুলো ভাড়া কত? এগুলো আমাদের রিজার্ভে আছে 1020 যাওয়া আসা, ঠিক আছে, আপ ডাউন 10 জনের উপরে, মানে পার হেড আপনার 50 টাকা করে পড়ছে। আর লোকাল হিসেবে গেলে 8-9 জন করে যায়, পার হেড লোকাল ভাড়া 60 টাকা করে। আমাদের এটা 12 মাস চলে, ঠিক আছে, আমাদের 12 মাস ইউনিয়ন থেকে সিস্টেম আছে। আর যদি শেয়ারে যায়? শেয়ারে আপনি যদি শেয়ারে পার্টির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে ওই সেম ভাড়ায় হয়ে যায়। যদি বুকিং করতে চাই ওই সেম ভাড়ায় 1020 টাকা আপ অ্যান্ড ডাউন হয়ে যাবেন। এটা বেনুবন ঘাট থেকে কোথায় নামাবে? এটা বেনুবন ঘাট থেকে গঙ্গাসাগর আমাদের যে ছোট গাড়ি স্ট্যান্ড আছে ওই পার্কিং কপিলমণি মন্দিরের পাশে ওখানেই নামাবে। ফের ওখান থেকে আপনারা 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা ওখানে গাড়ি ওয়েট করবে, কোনো ওয়েটিং চার্জ লাগে না। ফের এখানে রিটার্ন নিয়ে আসলে তারপর পয়সা পেমেন্ট হবে। আর এমনি এই যে এই বেনুবন থেকে গঙ্গাসাগরের ওখানে পৌঁছাতে কত সময় লাগবে? এখানে গাড়িতে আধা ঘন্টা 35 মিনিট মতো যাবে যেতে। ঠিক আছে। এই যে এটা তো বেনুবন ঘাট। বেনুবন ঘাট থেকে কোথায় কোথায় যান? গঙ্গাসাগর সাইট সিন দেখার হলে সাইট সিন। আর যদি এখানে তো বেনুবন ঘাট থেকে যদি গঙ্গাসাগরে পৌঁছায় তাহলে কত টাকা লাগবে? পার হেড 60 টাকা করে। আর যদি রিজার্ভ করি? রিজার্ভ করলে আপনার গাড়ি যে বিভিন্ন রকমের গাড়ি আছে তো, সুমোর রেট আলাদা আছে, ম্যাজিকের রেট আলাদা আছে, টোটো রেট আলাদা আছে। আপনার টোটো? টোটোতে 270 টাকা পড়বে 5 জনের উপর। 5 জন 270 টাকা। আর যদি শেয়ারে যায়? 60 টাকা করে। আচ্ছা, কতক্ষণ লাগবে? এখান থেকে 16 কিলোমিটার মতো। দেখুন, বেনুবন হয়েও কিন্তু অনেক মানুষ গঙ্গাসাগরে যাওয়া আসা করে লঞ্চে ওঠার জন্যে। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন আমাদের সাথে। দেখুন কত পুণ্যার্থীর ভিড় এই বেনুবন ঘাটে। এই হলো আমাদের লঞ্চ। এই লঞ্চে করেই আমরা নামখানা যাব। আর চারিদিকে সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, বলার অপেক্ষা রাখে না। আমাদের লঞ্চ ছাড়বার সময় হয়ে গেছে। চলুন লঞ্চে উঠে পড়ি। বেনুবন থেকে লঞ্চ ছেড়ে দিল। এটি হলো হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ। আমাদের লঞ্চ এই ব্রিজটি ক্রস করছে। লঞ্চে বেনুবন থেকে নামখানা যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখানে আপনারা অনেক ট্রলার দেখতে পারবেন।
বড় বড় জাহাজ দেখতে পারবেন, আবার কিছুটা ম্যানগ্রোভের জঙ্গলও দেখতে পারবেন। সব মিলে জার্নিটা কিন্তু অসাধারণ। তাই একবার বেনুবন হয়ে আসুন, ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। দেখুন, দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, আর চারিদিকে শুধু জল আর জল। আর লঞ্চে যাওয়ার সময় দেখতে পারবেন এরকম পরিযায়ী পাখি। অপূর্ব সুন্দর এই পাখিগুলো দেখতে। পাখির আনাগোনা দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন নামখানা, খেয়ালই থাকবে না। কত কত পাখির খাবার কত? 10 টাকা। দেখুন, ম্যানগ্রোভের জঙ্গল দেখা যাচ্ছে। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। নামখানা ফেরিঘাটে পৌঁছে গেছি, এবার সামনের দিকে এগিয়ে যাব। আপনারা চাইলে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে গিয়ে ফেরার সময় নামখানা হয়ে ফিরতে পারেন, তাহলে দুই দিকের সৌন্দর্যই আপনারা দেখতে পারবেন, আপনাদের ভালোই লাগবে। এটি হলো নামখানা স্টেশন। আপনারা নামখানা স্টেশন থেকে নামখানা ফেরিঘাট যাওয়ার জন্য এখানে অনেক টোটো আছে, রিজার্ভ বা শেয়ারে যেতে পারেন। ট্রেন দিয়ে দিয়েছি প্ল্যাটফর্মে 12:28 নামখানা লোকালে করে যাব শিয়ালদা, সেখান থেকে বাড়ি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি।